ক্যাশ 2 লাখ টাকা লাগবে। টাকা টাকা পাবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। কি? ওই মেয়েটাকে 7 দিন আটকে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু ছাড়া যাবে না। আরে ওইটা কোনো ঘটনাই না, যা যা করবে তা তা করবে। কিন্তু টাকা? টাকা টাকা ওই মেয়ের ব্যাগেই থাকবে। ঠিক আছে, কাজ হয়েছে। ওকে, বাই। ক্যাপ্টেন, কালকে একটা কিডন্যাপিংয়ের কন্ট্যাক্ট। ঠিক আছে। কি জোগাই ধরে ভিকটিমের ব্যাগের ভিতরে এই টাকা? হ্যাঁ, সব মাঠ হইব। আচ্ছা, তা নাই বুঝলাম, কিন্তু মেয়েটারে 7 দিন কই রাখবি? আমরা তো তাবু দেখবো। বাংলা আছে না, আমার একটা রুমে বাইন্ধে তুমি একটা বনা দেবো। কি করছো? আমরা কেমন নাকি? না মানে কারে তুলে নিয়ে আসলাম, যে পরিস্থিতি স্বপ্ন সীমানা ছুঁয়ে দিয়েছ, কোন জাদুতে কে জানে। তুই থ্যাঙ্কস গড, আমি আবার কিডন্যাপ হয়েছি। কি পাগল নাকি? তোর সমস্যা কি? আমার কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে থাকতে চাই। বললে হলো আমাদের এখন ডাকাত না, আমরা তাবুতে ঘুমাই, তুমি কোন জায়গায় ঘুমাবো? তো কি হয়েছে, আমিও তোমাদের দলে জয়েন দেবো, আমিও টাকা খাবো। টাকা কিনতে পারো এত সোজা না। কে বলেছে শুধু না? আমি যদি তোমাদেরকে এভাবে নাকে ধরে দিয়ে ঘুরাতে পারি, তাহলে ধরে নাও আমি সবই পারবো। বললে হলে সবই পারি। তাহলে কাজ করো না, যে আমরা যেমন ডাকাতি করি না, কিডন্যাপ করি, এটা 10 জন তোমাকে আমাদের দেখো। ওই কি করছিস? অম্মাগুলো কি তোর মাথা লাগাছিস নাকি? বড় থাকবো তো তুই নাকি করতে গিয়ে আকাম কুকাম করতে গিয়ে মায়ের দুধ খাই এখন। আর থাকুক না, সমস্যা কি? তোর মায়ের খাইলে নিজেই বুঝবো কেমনটা লাগে। তোর আমাদের পিছনে ছেড়ে দিবি। চল আমরা ক্যামেরা ঘুরে আসি। এত এইজন কইতেছে বোন, আজকে সন্ধ্যা পর্যন্ত তোর একটা চ্যালেঞ্জ দিলাম, যা এর ভিতরে যদি কাউরে কিডন্যাপ করতে পারো তোরে তোদের কাছে লয়ে যা, পরে আমগো দলে লোক। ঠিক আছে। চল। এই পিছিয়ে দিলে কেউ ডাকতে না পারে কাজে। ও, তোমরা এসেছো? আমি তো তোমাদের জন্যই ওয়েট করছিলাম। রে তো এত খুশি করে আমাকে আন্ডারএস্টিমেট করেছিলে না? দেখো দেখো, আমি একটা বলদকে কিডন্যাপ করে নিয়ে এসেছি। তোরা কি মনে করছস আমি অজ্ঞান হয়ে গেছি? আমি অজ্ঞান হই নাই, আমি অজ্ঞান হওয়ার ভালোবাসি। আমি দেখতে চাইছি আমার এলাকায় কার এত বড় বুকের ফাটা আছে আমারে কিডন্যাপ করে। এগুলো বাদ দে, এখন আসল ঘটনা কি আমার আমাকে মাত্র আমি এদের খুলে গেছি কি এই মাইয়া উঠা, এই মাইয়ার মাথায় নির্গাত ছিল আছে। বলো ভাই আমগো দলে যোগ দিতে চাই, চিন্তা করো না কত বড় পাগল। ভাই আমগো দলে যোগ দিবে কথা কইতে কইতে আমার কলজা খাইয়া লাইছে। পরে আমি বাধ্য হয়ে বলছি ঠিক আছে তোরা দলে নিমু, তুই যদি আমি কিডন্যাপ করতে পারো ভুলে গেছে। আরে আমি টাকা দিয়ে বের এই আরে ভাই করতে হবে জীবন যখন অনেক দাঁড়ায় স্বপ্নগুলো, যদিও আমি আমার দলে ভাই আমার রাখি। ঠিক আছে, একটা কাজ কর, ডাক বাংলায় যায় একদম ঠিকঠাক মতো দিবি, আর ওর দত্তে যেন কোনো কমতি না হয়। ওস্তাদ, আপনি আমাকে মাফ করেছেন তো? আমার চোখের
অনেক দূর যাও রেস্ট যাও যা যেটা কর সেটা কর আর খেয়াল রাখবি ওর জন্য কোনো অযত্ন না হয় উস্তাদ আমাকে কি দিতেছে উস্তাদ আচ্ছা একটু আজকে যদি সময় মতো আমার টিম ওখানে না যেত তাহলে বড় সড়ো যে কোনো বিপদের মুখে পড়ে যেত। আচ্ছা যাওয়া হওয়ার হয়ে গেছে, আর দেরি করা ঠিক হবে না। আপনারা আগামীকালকে বিয়ের আয়োজনটা করে দেবেন। ঠিক বলেছো বাবা, শুভ কাজে দেরি করতে নেই, দেরি করলেই ঝামেলা হয়। দেখুন এরপরে যদি এরকম উল্টাপাল্টা কিছু ঘটে আমি কিন্তু বিয়ে করবো। সরি। না না এরকম উল্টাপাল্টা আর কিচ্ছু হবে না। তুমি দেখো বাবা একদম সবকিছু ঠিকঠাক থাকবে, সবকিছু। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আমি এই বিয়ে করতে পারবো না। আরে লোকটা তো আমার থেকে বয়স অনেক বড়। আরে প্রতিষ্ঠিত ছেলেদের বয়স একটু বেশিই হয়, কারণ তারা ক্যারিয়ারের পিছনে ছুটতে গিয়ে না জীবনের অর্ধেকটা সময় সেখানে ব্যয় করে ফেলে। আর বয়স কোনো ফ্যাক্ট না, ছেলে বড় লোক, পুলিশ, আমরা এতেই খুশি। আর হ্যাঁ, ছেলের গাড়ি বাড়ি সব কিছু আছে। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে। আমগো একটা গ্যাং গাজীপুরে গেছে, তুই আর জিসান উস্তাদ জিসানের যে মনের অবস্থা, আমার মনে হয় না মিশনে যাওয়া কিছু করতে পারবো। কেন জিসানের আবার কি হইল? উস্তাদ হয়েছে কি, হয়তো ভয়ে কিছু আপনারা কইতে পারেন, সম্মান করে আপনারা। সেই সকাল থেকে দেখতেছি আস্তানা বসে বসে কান্নাকাটি করতেছে। কেন কান্নাকাটি করতেছে কেন? ওর কি লাগবে না লোক আমারে খুব আমি ব্যবস্থা করে দিব। উস্তাদ, হয়তো ছোটবেলা তো আপনার কাছে মানুষ হয়েছে, এই জন্য ভয়ে কিছু কইতে পারে। ওই যে মায়েরা ভালোবাসতো, ওই মায়েরা আজকে বিয়ে হয়ে যাবে, লাগে কান্নাকাটি করতেছে। ওর তো নিজের দিকে তাকানো যায় না। কে জানে ঠিক আছে আমি বুঝবার পারছি, ওরে কান্নাকাটি থামাইতে কো, যা ব্যবস্থা নেওয়ার আমি নিতেছি। যা। দিয়েছো সে জাদুতে কে জানে। কান্নাকাটি বন্ধ কর, বাড়ি ভর্তি মেহমান। তুমি কান্নাকাটি করছো, কারণে যদি এই বিয়েতে একবার ভেঙে যায় অনেক দুঃখ আছে। মা আমি এই বিয়েটা করতে চাই না মা, আমি জিসানকে অনেক ভালোবাসি। অশান্ত মন বোঝাই কাকে ফেলে দিই অসভ্য মেয়ে। আর শোনো, লক্ষ্মীর মতো চোখ মুছে শেষে আকাশ নীলে পরে উপরে আসবে। আরে আপনি কে? আরে আপনি ঘরের মধ্যে ঢুকে পড়ছেন কেন? আমি কিন্তু লোক ডাক দেব। এই কে কোথায় আছো? আরে কে আমার ঘরে কে ঢুকে আপনি? কি তুই কি করলি? তুই এত বড় ঝামেলা ভিতরে উস্তাদের পড়ালি কেন? এমনি তো উস্তাদের কিছু একটা হয় আব্বার, তুই কইলাম ওই মেয়ের আমার লাগবো না, আমি উস্তাদের কাছে যাবো। আয় তুই কি ভাবছস যে এরকম একটা ছোট কামের লেগে তোর তো ধরা খেত? আর তুই তো জানাস তোর লেগে আমি আমার জীবনটা এই যে তোর লাইব্রেরি নিয়ে আসছি। কিন্তু উস্তাদ আমার লাগে আপনি এত বড় রিস্ক লিখে নিলেন। দেখ জীবনে এত খারাপ কাম করছি, মরার আগে একটা ভালো কাম করে যাই। কাম কর, তোরা আর এখানে দেরি করিস না, এখন পালায় যা, তুই যে কোনো সময় এখানে আয়। শোনো না 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 স্যার, আমি আপনার ছাড়া বসে যাবো না। এটা তোর উত্তমের ওয়াদা, তোর ওটা পালন করছিস। তোরা এখান থেকে পালায় যাওয়ার পরে আমরা সবাই পুলিশের কাছে আত্মসমর্পণ জীবনে যা, যা বাবা, যা। কিন্তু উস্তাদ আরে সালাম রাখো না, বাইচা থাক, বাইচা থাক। যা মা, যা 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 যা। আজকে আমরা সবাই মিলে কল দিচ্ছি। যা বাবা, যা যা। এই অস্ত্রগুলো সব রেডি কর, আমরা এখন থানায় যাবো।